তুফান সিনেমার পর সাকিব খান কিন্তু পুরোপুরি আকাশে উঠছে। এখন দর্শকদের একটাই কথা যে সাকিব খানের পরবর্তী সিনেমার নাম কি হবে। তো আজকে মূলত এরকম একটি ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়েছি, আর সেটা হচ্ছে সাকিব খানের পরবর্তী সিনেমার নাম হচ্ছে বরবাদ। যদিও নামটি আমার মোটেই পছন্দ হয়নি, কারণ কলকাতার বনের কিন্তু এরকম নামে একটা সিনেমা আছে, মনে হচ্ছে তার প্রথম সিনেমার নামই ছিল বরবাদ। তো বলতে পারেন সেই জন্যই হোক, কিংবা হচ্ছে রাজকুমার সিনেমা কিন্তু বরবাদ নামে একটি গানও ছিল। তো সেই জন্য বরবাদ নামটি আমার অতটা পছন্দ নয়। কেন পছন্দ নয় আমি সেটা হচ্ছে আপনাদের সামনে খোলাসা করে দিচ্ছি, না হলে আবার ভুল বুঝতে পারেন। সেটা হচ্ছে বরবাদ সিনেমার ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় বলছেন বরবাদ সিনেমা হবে একটি অ্যাকশন প্যাক সিনেমা। যেরকম অ্যাকশন সিনেমা আমরা তুফানে দেখেছি, এর থেকেও কয়েক গুণ অ্যাকশন থাকবে বরবাদ সিনেমায়। তো সেরকম অ্যাকশন একটি সিনেমার নাম এরকম বরবাদ, সেটাই হচ্ছে আমার মাথায় ঢুকছে না। আরেকটি কথা বলতে চাই যে হৃদয় বলছেন যে বরবাদ সিনেমার শুটিং পুরোপুরি 80%ই হবে বিদেশে আর 20% হবে বাংলাদেশে, এবং সেখানে কাজ করবেন মুম্বাইয়ের বড় বড় কিছু টেকনিশিয়ান। ক্যামেরায় হতে পারে, এডিটিং এ হতে পারে, কালারে হতে পারে, নানান দিকেই হতে পারে। আরেকটি কথা যে বরবাদ সিনেমায় অ্যাকশন ডিরেকশনে থাকবে হচ্ছে ভারতের মুম্বাইয়ের মূলত সে রবি শর্মা, এবং বরবাদ সিনেমায় নাচের কোরিওগ্রাফ করবে বলিউডের আদিল শেখ। তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে বরবাদ সিনেমা অনেক বড় রেঞ্জে হচ্ছে বানানো হবে। কিন্তু এখানে কিছু কথা আছে, সেটা হচ্ছে বরবাদ সিনেমার যে পরিচালক মেহেদী হাসান হৃদয়, সে কিন্তু এটা তার প্রথম সিনেমা যদিও, কিন্তু সে এর আগে বাংলাদেশে শুধুমাত্র নাটক নির্মাণ করেছে। তো সেই জন্য সাকিব খান সত্যিই আসলে হচ্ছে বরবাদ সিনেমায় কাজ করবে কিনা, বা হচ্ছে বরবাদ সিনেমা নিয়ে এই যে গসিপগুলো ঘুরে বেড়াচ্ছে যে 80% কাজ হবে, মুম্বাইয়ের টেকনিশিয়ানরা কাজ করবে, যদি সত্যি হচ্ছে টেকনিশিয়ানরা কাজ করে তাহলে ঠিক আছে, কিন্তু একজন পরিচালকেরও কিন্তু লক্ষ্য থাকতে হবে যে আপনি কি চান, না হলে এই বড় বড় টেকনিশিয়ান দিয়ে কিন্তু কোনো কাজই লাগবে না। তো মেহেদী হাসান হৃদয়কেও কিন্তু দারুণভাবে খেলতে হবে যদি সাকিব খানকে নিয়ে সে কাজ করতে চায়। অর্থাৎ আপনারা যদি ধরেন যে তুফান সিনেমার কিন্তু টেকনিশিয়ান পুরোপুরি কলকাতার বা ভারতের বা রামোজি ফিল্ম সিটিতে হচ্ছে এটা শুটিং হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে রায়হান রাফি কি চায় সেটা কিন্তু তুফান সিনেমায় সে পর্দায় দেখাতে পেরেছে। এখন মেহেদী হাসান হৃদয় কি চাচ্ছে, সাকিব খান কতটুকু দিতে পারবে, তো সেরকম নিয়ে কিন্তু নানান রকম ধোঁয়াশা তৈরি হয়েছে। যেহেতু মেহেদী হাসান হৃদয় অত বড় স্কেলে কিন্তু কোনো কিছু নির্মাণ করেনি, নাটক নির্মাণ আর সিনেমা নির্মাণ কিন্তু সমান কথা নয়। কারণ রায়হান রাফি তুফান এত বড় স্কেলে নির্মাণ করতে পেরেছে শুধুমাত্র তার আগের সিনেমার অভিজ্ঞতা আছে বলে, যেহেতু সে পরাণ বানিয়েছে, সে সুরঙ্গ বানিয়েছে, তো সেই জন্য রায়হান রাফির কাজটি সহজ হয়ে গেছে। কিন্তু মেহেদী হাসান হৃদয়ের জন্য কিন্তু এটা একটি অগ্নি পরীক্ষার মতো হবে যে সাকিব খানকে সে আসলে পর্দায় কতটা দেখাতে পারবে যদি খবরটি সত্যি হয়। এবং আরেকটি কথা না বললেই নয় যে বরবাদ সিনেমায় কাজ করছেন প্রিয়তমা সিনেমার নায়িকা ইদিকা পল। তো ইদিকা পল এবং সাকিব খানের জুটি কিন্তু দর্শক দারুণভাবে গ্রহণ করেছে। তো তারা যদি সত্যি আবার পর্দায় আসে তাহলে দর্শক সেটা লুফে নিবেই। তো সেই ক্ষেত্রে ব্যাটে বলে যদি সবকিছু হয় এবং মেহেদী হাসান হৃদয় যদি নিজেকে প্রমাণ করতে পারে, তাহলেই শুধুমাত্র বরবাদ সিনেমার হাইপটি বজায় থাকবে। সিনেমা চলে তার হাইপে, রায়হান রাফি কিন্তু তার সিনেমার হাইপ তুলতে পারে। কিভাবে একটি ফিল্মকে হাইপে তুলতে হয় সে তার ভালো করেই জানে। এখন শুধু দেখার পালা যে গসিপটি সত্যি হয় কিনা, নাকি সাকিব খান অন্য কোনো পরিচালকের সাথে কাজ করবে। তো দেখা যাক। তুফান সিনেমার পর আসলে সাকিব খান নতুন কোনো সিনেমার ঘোষণাই দেননি। তো দর্শকরা কিন্তু মুখিয়ে আছে সাকিব খানের নতুন সিনেমার ঘোষণার জন্য, শুধু এটুকুই বলতে পারি। তো যাই হোক, দেখা যাক ব্যাপারগুলো সত্যি হয় কিনা। তো সবাই ভালো থাকবেন, টাটা।